এবার দুর্গাপূজায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূজা মণ্ডপগুলোতে মেলেনি সরকারি বরাদ্দের চাল। মিলেছে চাল বিক্রির অর্ধেক টাকা, আর বাকি টাকা ভাগাভাগি করে নিয়ে গেছে সিন্ডিকেট। এমন অভিযোগ প্রতিটি পূজা মণ্ডপ থেকে পাওয়া গেছে। এই মুহূর্তে তো এই চাল আইনে আমাদের কাজ লাগাইতে পারবো না। অফিসার বললো ডিউটা দেন, আমরা সিগনেচার দিয়ে দেন, 15,000 টাকা নিয়ে যান। আনুমানিক লস তো আপনাদের 7,500 টাকার মতন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 14ই সেপ্টেম্বর কিশোরগঞ্জের প্রতিটি মণ্ডপে 500 কেজি করে চাল বরাদ্দ দেয় প্রশাসন। তবে কটিয়াদীর কোনো মণ্ডপেই পৌঁছায়নি চাল। চালের বিনিময়ে টাকা নিয়েছে মণ্ডপ কর্তৃপক্ষ, তবে সেখানেও হয়েছে কারসাজি। 500 কেজি চালের বর্তমান বাজার মূল্য প্রায় 30,000 টাকা হলেও মণ্ডপ কর্তৃপক্ষ পেয়েছে 15,000 টাকা করে। বাকি টাকা গেছে সিন্ডিকেটের পকেটে। উপজেলার 42টি পূজা মণ্ডপ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 6 লাখ টাকা। আর দুর্নীতি ঢাকতে মণ্ডপ কর্তৃপক্ষের সই নেওয়া হয়েছে ফাঁকা রেজিস্ট্রারে। কেউ অফিসারে বলে না যে আপনাদের এই 10 কেজি কিংবা 500 কেজি চাল আসছে, আপনারা চালটা দেখেন। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিমাইদা বলল যে আপনাদের 15,000 টাকা এটার মূল্য। আমরা টাকা নিয়ে চলে আসছি। অভিযোগ আছে সিন্ডিকেটের কারসাজিতে বাধ্য হয়েই টাকা নিতে হয়েছে মণ্ডপ কর্তৃপক্ষকে। যে মুহূর্তে আমরা চাল দিছে এই মুহূর্তে তো আমরা কাজ যে লাগাইতে পারবো না। বরাদ্দটা যদি আরো 1 মাস আগে পাইতাম তাহলে আমরা নিজে আইনা বিক্রি করলে আর একটু লাভবান হইতাম। গোডাউনে গেছি, ডিউগুলো তো আমাদের সাইন করে দিতে হয়েছে। টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা সাইন করে দিয়ে আয় করছি। আমরা পাইছি 15,000 টাকা করে। All Time Roma. Taste it, love it. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে ডিও লেটার দেয়া হয়েছে। আমাদের কাছে ডিও নেওয়ার পর তার কাজ হলো ফুড অফিসে। ফুড অফিস থেকে ক্লিয়ারেন্স নেওয়ার পরে সে ওসিএলএসডি অফিস থেকে মানে খাদ্য গোডাউন থেকে চাল নিয়ে তার নিয়ে চলে যাবে। তবে অনিয়মের বিষয়ে জানেন না উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। সেটা দেখতে হবে, সিসিটিভি এটা দেখতে হবে। এটা তো ভাই আমি না দেখে বলতে পারতেছি না। যদি এরকম হয়ে থাকে আমি বিষয়টা দেখবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, গুদাম থেকে বরাদ্দ দেয়া চালের পরিবর্তে টাকা নেয়ার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি। প্রত্যেকটা পূজা মণ্ডপের সভাপতি, সেক্রেটারি যারা আছে তাদেরকে আমরা জিওটা দিই, এটা আমাদের দায়িত্ব। তো পরবর্তীতে আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টা আমি বলেছি যে বিষয়টা তদন্ত করে দেখতে যে আসলে বিষয়টা কি ঘটেছে। ধর্মীয় অনুষ্ঠানের সরকারি বরাদ্দে সিন্ডিকেটের কারসাজি রোধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা চান এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।